আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখেন প্রথমে অংশটুকু যেটা ছিল পিএন জাংশন বেসিক সেমিকন্ডাক্টর কনসেপ্ট, এটা শেষ করতে পারিনি আমরা। এইখানে শুধু ক্ল্যাম্পিং সার্কিটটা বাকি আছে। আমি একটু মার্ক করে দেখাই। ক্ল্যাম্পিং সার্কিটটা বাকি আছে এখান থেকে। আর ক্ল্যাম্পিং এর পরে আমরা চলে যাব বিজেটি। বিজেটির কিভাবে তৈরি করা হয় এবং এর ওয়ার্কিং প্রিন্সিপাল, আর হলো এটার বিভিন্ন মডেল গুলা পড়তে হবে। এগুলো বেশি সময় লাগবে না। বিজেটি বিজেটি টাইপ একটু বড়, এটা একটু আমরা সময় নিয়ে পড়বো। আর হলো জাংশন ফিল্ড ট্রানজিস্টর, জেফেট। জেফেট কয় ধরনের হয়, এটা কিভাবে কনস্ট্রাক্ট করা হয়, তারপরে হলো মসফেট কয় ধরনের হয়, এটা কিভাবে কনস্ট্রাক্ট করা হয়, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। আফটার দ্যাট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মসফেটে, যদি আমরা সময় পাই, যে মসফেটের কনফিগারেশন গুলো নিয়ে দেখবো কিভাবে মসফেটের কনফিগারেশন করা হয়। আর ডিফারেনশিয়াল এন্ড মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার, এটা যদি সময় পাই তাহলে আপনাদের এটা শেষ করব। তো মোটামুটি দেখা যায় যে এই পুরো সিলেবাসটা শেষ করতে 36 থেকে 39টা 50 মিনিটের ক্লাস লাগে। 50 মিনিটের ক্লাস 36টা লাগে, কমপক্ষে 33টা বা 34টা এরকম লাগে 50 মিনিটের ক্লাস। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু কম হবে দুই একটা ক্লাস, এই জন্য হয়তো বা শেষের দিকের দুই একটা জিনিস পড়ানো না হতে পারে। কারণ হলো এই জিনিসটা আমরা আমাদের ইলেকট্রনিক্স 3 তে পড়েছি। ডিফারেনশিয়াল এন্ড হলো মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার, যেগুলো এটা হলো আমাদের ইলেকট্রনিক্স 3 তে পড়েছি। তো এখানে যদি ইলেকট্রনিক্স 3 নাই স্টার্নে, সো এটা হলো দুইটা ইলেকট্রনিক্স এ দিয়ে দিয়েছে। আর এটা হলো ডিফারেনশিয়াল মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারটাকে এইখানে অ্যাড করে দিয়েছে আর কি। যাই হোক, তারপরে হলো এগুলো এসি অ্যানালাইসিস আর ডিসি অ্যানালাইসিস, দুই ধরনের অ্যানালাইসিস আছে, এগুলো আমরা পড়বো। তো এগুলো হলো আমার সিলেবাস। তাহলে সিলেবাস গুলো কি হলো, এই পিএন জাংশন ডায়োডের থেকে ক্ল্যাম্পিং, তারপর হলো বিজেটি, বিজেটির এসি অ্যানালাইসিস, ডিসি অ্যানালাইসিস, জাংশন ফিল্ড মানে জেফেট। জেফেটের দুই ধরনের আছে, একটা হলো মসফেট, আর এই মসফেটের আমাদের হলো কয় ধরনের আছে আবার, এটা সম্পর্কে আমরা দেখবো। ডিপ্লেশন টাইপ, এনহ্যান্সমেন্ট টাইপ, আবার এইগুলার কনফিগারেশন সম্পর্কে দেখবো। এই মোটামুটি। আর এপিডি বায়াসিং, বায়াসিং আমরা সাধারণত কম পড়ি, তারপর দেখাবো আমি যতটুকু পারি মসফেট সম্পর্কে। মসফেটের বায়াসিংটা বেশিরভাগ আসে বিভিন্ন টেক্সাম গুলোতে, জবের এক্সাম গুলোতে। এগুলো নিয়ে আমরা কথা বলবো। এসি অ্যানালাইসিস করবো আর কি। তো এই হলো সিলেবাস মোটামুটি। তো সিলেবাসের প্রথমে যেহেতু ক্ল্যাম্পার সার্কিট আছে, তা আমরা ক্ল্যাম্পার নিয়ে শুরু করলাম। এটা আপনাদেরকে যে ট্রিপলি 231 লেকচার 2 দিয়েছি, লেকচার নাম্বার 2, ওইটা থেকে আমি পড়াচ্ছি এখানে ক্ল্যাম্পার সার্কিটের অংশ। তো ক্ল্যাম্পার সার্কিট কি জিনিস সেটা নিয়ে আমরা একটা কথা বলি। ক্ল্যাম্পার সার্কিট হলো এমন একটা সার্কিট, যে সার্কিটটা তৈরি হয় একটা ডায়োড। এগুলো কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেনের অংশ, মনে রাখবেন। একটা ডায়োড, একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টর, এগুলা দিয়ে। তাহলে একটা ডায়োড, একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টর দিয়ে এই সার্কিটগুলো তৈরি হয়। তো এই সার্কিটগুলো এইভাবে কি কাজ করে, এটা হলো ক্ল্যাম্প করে। ক্ল্যাম্প করা মানে হলো কোনো কিছু আগে যে যে অবস্থায় ছিল তার চেয়ে হয় অনেক বাড়ায় দেওয়া, অথবা অনেক অনেক বাড়ায় দেওয়া বা কমায় দেওয়া, এরকম আর কি। মানে একটা সিগন্যাল এর সাথে যোগ হয়ে যায়। ধরেন আগে আমাদের 5 এম্পিয়ার ভোল্ট, সরি 5 ভোল্ট আমাদের ভোল্টেজ ছিল, 5 ভোল্ট। তো এই 5 ভোল্ট থেকে আমাদের আউটপুটে হয়ে গেল কি 10 ভোল্ট। তো এটাকে আমরা বলবো ক্ল্যাম্পিং সার্কিট। তো এটা হলো আসলে, দেখেন এখানে সংজ্ঞা লেখা আছে, ক্ল্যাম্পার সার্কিট ইজ এ নেটওয়ার্ক কনস্ট্রাক্টেড। মনে রাখবেন সবসময় যে আমাদের ক্লিপার সার্কিট গুলা আর আমাদের ডায়োড আর রেজিস্টর দিয়ে তৈরি হয়, আর ক্ল্যাম্পার সার্কিট গুলা ডায়োড, ক্যাপাসিটর আর রেজিস্টর দিয়ে তৈরি হয়। এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এদের কাজ কি? এদের কাজ হলো একটা একটা ওয়েব ফর্মকে একটা ডিসি লেভেল যোগ করে দেওয়া। একদম যেমন ধরেন এইখানে এরকম একটা ওয়েব ফর্ম আছে,
এটা হলো ইনপুট আমাদের। এই ইনপুটটাকে আমরা করব কি, ক্ল্যাম্পার সার্কিটের ভিতর দিয়ে চালালাম। চালানোর ফলে দেখা গেল যে এখানে আমাদের 5 ভোল্ট ছিল, এখানে 5 ভোল্ট ছিল, আর এখানেও -5 ভোল্ট ছিল। তো আমাদের যে এই যে সিগন্যালটা আছে এটা হয়ে গেল তখন এরকম হয়ে, ধরেন এটা এখানে 15 ভোল্ট হয়ে গেল। এই যে পার্থক্যটা, এটাকে বলা হবে আমাদের কি, এটাকে বলা হবে ডিসি লেভেল শিফটিং অথবা এই যে ক্ল্যাম্পিং। তো আসলে এটা কিভাবে হয়, এইভাবে তো আমি এটা একটা ইয়ে করে দেখালাম, একটা ডিসি লেভেল অ্যাড করে দিবেন। তো ডিসি লেভেলটা কিভাবে অ্যাড হয় দেখি আমরা। ধরেন একটা সিগন্যাল এটা আছে, আচ্ছা আমি ইনপুটটাকে কালো দিয়ে দেখাই আর আউটপুটটাকে লাল দিয়ে দেখাবো। ধরেন এটা আমাদের ইনপুট সিগন্যাল। তো এর সাপেক্ষে আউটপুট কিভাবে পাবো, তো এর সাপেক্ষে আউটপুট পেতে গেলে আমাদের যে কাজটা করতে হবে দেখেন, আউটপুটটা হবে এরকম। যদি আমাদের বলি যে একটা ডিসি লেভেল এখানে 5 ভোল্ট পরিমাণ এটা বেড়ে যাবে, ধরেন 5 ভোল্ট পরিমাণ এটা বাড়াই দিব আমরা, তাহলে 5 ভোল্ট কি হবে, এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের সিগন্যালটা আগে 5 ভোল্ট এঁকে নিবে, এঁকে নেবেন 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট এঁকে নিলেন। এই 5 ভোল্টের সাথে আমরা কি করলাম, আমাদের সিগন্যালটা এঁকে নিলাম। তাহলে সিগন্যালটা শুরু হয়ে যাবে তখন এইখান থেকে। তাহলে এখন দেখেন তো, এই সিগন্যালটা যদি আগে থেকে 5 হয়ে থাকে, আগে থেকে 5 ভোল্টের হয়ে থাকে এটা, তাহলে এই যে 5 ভোল্ট উপরে উঠে গেল জিরো থেকে একবার 5 ভোল্ট উপরে উঠে গেল, আবার এই 5 ভোল্টের সাথে আবার সিগন্যালের 5 ভোল্ট যোগ হয়ে গেল, তাহলে টোটাল হয়ে গেল কত, 10 ভোল্ট। তো এরকম ভাবে আমরা যদি এরকম 10 ভোল্ট ডিসি উপরে উঠাই দেই, 10 ভোল্ট ডিসি যদি উপরে উঠে যায় তাহলে কি হবে, এখানে 10 আর আগের সিগন্যালের এইটা হলো 5, ইনপুট হলো 5। তো 10 হলো আমাদের আউটপুটের সাথে যোগ হয়ে গেল, আর ইনপুট হলো কত ছিল 5, তো 5 আর 10 মিলে কত হয়ে যাবে তখন 15 ভোল্ট হয়ে যাবে। তো এই জিনিসটাই হলো আমাদের দেখার বিষয় এখানে, যে আমাদের সিগন্যাল গুলো কেমন হয়ে যায়, ক্ল্যাম্প করে কোথায় চলে যায়। তাহলে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ক্ল্যাম্পার হলো এমন একটা সার্কিট যেখানে আমাদের একটা ডায়োড, একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্টর ইউজ করে থাকি। এটা হলো কনস্ট্রাকশন। ওকে, দেন এটার কাজ কি, এটার কাজ হলো একটা সিগন্যালের সাথে একটা ডিসি কে, ডিসি লেভেলকে এর সাথে যুক্ত করে দেওয়া, ডিসি লেভেলকে যুক্ত করে দেওয়া। তার মানে এটা উপরে তুলে দিতে পারে আবার নিচে নামায় দিতে পারে, নেগেটিভ নেগেটিভ দিকে হতে পারে, পজিটিভ দিকেও হতে পারে। তো এটা মাথায় রাখতে হবে। তো এই হলো আমাদের মোটামুটি এটা ক্ল্যাম্পারের সংজ্ঞা এবং এই ক্ল্যাম্পারের মোটামুটি কাজ। তো এখন আমরা চেষ্টা করব যে এই ক্ল্যাম্পারের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখার জন্য কিভাবে এই ক্ল্যাম্পারটা কাজ করে থাকে। ওকে, দেন আমাদের কথা অনুযায়ী আমরা ডায়োড, রেজিস্টর এগুলো দিয়ে আমরা সার্কিট তৈরি করে দেখেছি, বাট ক্যাপাসিটর দিয়ে কিন্তু সার্কিট তৈরি করে দেখিনি। তো এইখানে যেহেতু ডিসি লেভেলটা আপ করতে হবে, ডিসি লেভেলটাকে চেঞ্জ করতে হবে, ধরেন জিরো থেকে উপরে নিয়ে যেতে হবে অথবা নেগেটিভ দিকে নিয়ে যেতে হবে, তাই আমাদের এখানে ক্যাপাসিটরের দরকার পড়ে। ক্যাপাসিটরের দরকারটা এই জন্যই পড়ে, ক্যাপাসিটর কি করবে, চার্জ স্টোর করে রাখবে এবং এটা হলো পরবর্তীতে চার্জ দিবে। তো এই জন্যই আসলে ক্যাপাসিটরের দরকার পড়ে, এটা আসলে ভোল্টেজ লেভেলকে বাড়ায় দেয়। এই এই যে ডিসি লেভেলের কথা বলতেছি আমরা, এটা বাড়ায় দেয়। তো ওই ক্যাপাসিটরের ভোল্টেজটাই আমরা আসলে কাজে লাগিয়ে কি করি, এই আমাদের ক্ল্যাম্পার সার্কিট তৈরি করি। এই জন্য দেখেন ক্লিপার আর ক্ল্যাম্পারের মধ্যে পার্থক্য হলো এই ক্যাপাসিটরটাই। তো দেখেন একটা ক্লিপার সার্কিট, ক্ল্যাম্পার সার্কিট দেখানো আছে। একটা ক্ল্যাম্পার সার্কিট দেখতে এরকমই হবে, একটা একটা ক্যাপাসিটর এখানে থাকবে, এর সাথে প্যারালালি একটা একটা ডায়োড আর একটা রেজিস্টর থাকবে। ওই রেজিস্টরের এক্রসে আমরা আউটপুট নেব। এটা হলো আমাদের একটা ক্ল্যাম্পার সার্কিটের গঠন। সবসময় একটা ক্ল্যাম্পার সার্কিট এরকমই হবে, সবসময় এরকমই হবে। তো একটা ক্ল্যাম্পার সার্কিটের এটাকে বলা হয় যে এর অপারেশনের চারটা ধাপ আছে, চারটা না পাঁচটা, যাই হোক পাঁচটা ধাপ আছে।
আপনাকে যদি একটা সার্কিট দেওয়া হয় এবং একটা ইনপুট দেওয়া হয়, ওই ইনপুট আর ওই সার্কিট নিয়ে যদি বলা হয় যে ক্ল্যাম্পার সার্কিটের মাধ্যমে এটা সলিউশন করেন, তাহলে আপনি ওই 5টা স্টেপ যদি একটার পর একটা স্টেপ 5টা স্টেপ করে যান, তাহলে আপনার ম্যাথ হয়ে যাবে। তাহলে এটা আমাদের প্রথম স্টেপটা কি জিনিস, এটা নিয়ে একটু কথা বলি। প্রথমে যে কাজটা করতে হবে, একদম ফার্স্টে যে কাজটা করতে হবে, সেটা হলো এই ডায়োডটাকে অন করতে হবে যে কোনো একটা সিগনালে, একটা পার্টে সিগন্যালের। এটা পজিটিভ দিকেও হতে পারে, নেগেটিভ দিকেও হতে পারে। যেই দিক থেকে এই ডায়োডটা কি হবে, অন হবে, সেই 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 অংশটুকু আমরা এখানে ব্যবহার করব। এখন আপনারা বলেন, ডায়োডটা এইখানে প্রথমে যদি ভি ভোল্ট দেই, তাহলে ডায়োডটা কি অন হবে কি হবে না? পজিটিভ ভি ভোল্ট, এখানে যেহেতু পজিটিভ অল্টারনেশনে স্যার হবে স্যার ডায়োড অন হবে স্যার। হবে। কারণ ক্যাপাসিটরটা কি করে, যে একদম ডিসি দিলেও কিছু সময়ের জন্য কাজ করে। এটা আপনারা পরে বুঝবেন, পরে এটা নিয়ে কথা বলবো, যে ক্যাপাসিটরের ট্রানজিয়েন্ট রেসপন্স নিয়ে সিগন্যাল সিস্টেমে এগুলোতে কথা বলবে। তো সেটা হলো যে ভোল্টেজ, আপনারা এইভাবে ভাইবেন না যে ভোল্টেজ এখানে ডিসি দেওয়ার সাথে সাথে ক্যাপাসিটরটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। হবে সেটা, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর হবে। আচ্ছা, তো এখানে যখন আমরা পজিটিভ ভোল্টেজ দিলাম, পজিটিভ ভোল্টেজ দেওয়ার পরে কি হবে, এইখানে আমাদের ডায়োডটা অন হয়ে যাবে। তো ডায়োডটা অন হয়ে গেল, ঠিক আছে। তো ডায়োডটা অন হয়ে গেলে এখন এটা তো শর্ট, বলেন তো এটা যদি শর্ট হয় তাহলে আর এর মধ্যে কোনো কারেন্ট কি যাবে আদৌ? না স্যার, কারণ কি, স্যার এটা তো শর্ট আছে, শর্টের মধ্যে দিয়ে কারেন্ট আরটা যাবে। কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। তো শর্ট হয়ে গেলে যাবে না। তাহলে বলেন তো, আমাদের যা ভোল্টেজ দিলাম ভি পরিমাণ, এই যে ভি পরিমাণ ভোল্টেজ যে আমরা দিলাম, এটা কার অ্যাক্রসে পাওয়া যাবে? এটা স্যার আর একটা আছে পাওয়া যাবে। আর এর অ্যাক্রসে কেন পাওয়া যাবে? স্যার সি এর অ্যাক্রসে। সি এর অ্যাক্রসে পাওয়া যাবে। সিটা তখন কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সিটা দেখুন ওপেন হয়ে যাবে। কারণ কি, দেখেন এখানে ফিক্সড ভোল্টেজ ভি, ভি পরিমাণ ভোল্টেজ দেওয়া আছে। ওকে, তো এটা ওপেন হয়ে গেলে আপনারা চিন্তা করেন তো, কোন একটা ওপেন সার্কিটের ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজের সাথে কেমন সম্পর্ক থাকে? সমান থাকে। ইনপুট আর আউটপুট ভোল্টেজ সমান, হ্যাঁ, আউটপুটে যে ভোল্টেজটা পাওয়া যায় এটা সমান হয়। তাহলে এখানে যদি এটা ওপেন হয়ে যায়, তাহলে দেখেন তো এই দুইটা পয়েন্টের, এই যে লাল দাগ দিয়েছি, এই দুইটা পয়েন্টের ভোল্টেজ কি হবে বলেন? এই দুইটা পয়েন্টের ভোল্টেজ হবে ভি, তার মানে ক্যাপাসিটরের যে ভোল্টেজ। ওকে, তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ এখানে চলে আসবে। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজটা আমরা এখানে হিসাব করে নিব। এটা হলো প্লাস, যেহেতু প্লাস আছে এখানে, এটা এখানেও প্লাস বসবে ক্যাপাসিটরের অ্যাক্রসে। তো আমরা ক্যাপাসিটরটাকে আবার আগের মতো নিয়ে আসি, এর অ্যাক্রসে ভোল্টেজ আমরা বের করেছি, এটা এইভাবে থাকবে। আর হলো এটা প্লাস হবে আর উল্টাটা মাইনাস হবে। যেটার সাথে লাগানো থাকবে সিগন্যালের ইনপুটের যেই অংশের সাথে লাগানো থাকবে ক্যাপাসিটরের যে অংশটা, সেটা আগের এইটার মতো করেই ওইটার সিগন্যালও সাইনও একই রকম হবে। যেমন ধরেন এটা যদি নেগেটিভ হতো, তাহলে এই যে আমাদের ডায়োডের, এটা যদি আমরা এ প্রান্ত বলি, সরি ক্যাপাসিটরের যদি এ প্রান্ত বলি আর এটা যদি বি প্রান্ত বলি, তাহলে এই এ প্রান্তটা এই প্রান্তটার সাথে ইনপুটের যে প্রান্ত যুক্ত আছে সেই প্রান্ত এখানে সিগন্যালটা এখানে আসবে। আবার আর উল্টাটা, তাহলে অন্য পাশে অন্য নেগেটিভটা হবে, এরকম হবে আর কি। তাহলে এটা আমাদের ভোল্টেজ এখানে পাওয়া যাবে। তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল বলেন? প্রথম কাজ হলো যে আমাদের ডায়োডটাকে অন করতে হবে। ডায়োডটাকে অন করতে হবে, এটা যে কোন পাশে হবে এটা আমাদের দেখে নিতে হবে। ডায়োড অন, এখানে লেখা আছে আপনাদের স্টেপ 1, ডায়োড অন করতে হবে। 2 নাম্বার কাজ কি? এখন ডায়োড অন করতে হবে, এটা পজিটিভেও হতে পারে, এটা নেগেটিভেও হতে পারে। নেগেটিভ হাফ সাইকেলও হতে পারে, পজিটিভ হাফ সাইকেলও হতে পারে। ওকে, আচ্ছা। ও এখানে আমাদের 1 আর 2 একসাথে কাজ করে ফেলেছি। দেখেন 1 আর 2 একসাথে বলা হয়ে গেছে কেমন? কারণ হলো ওরা বের করতে বলেছে, প্রথমে 1 নাম্বার হলো যে আপনি অ্যানালাইসিস করবেন যে কোন প্রান্তে আপনার সিগন্যালের, এই ইনপুট সিগন্যালের কোন প্রান্তে ডায়োডটা অন হবে, এটা একটা। সেকেন্ড হলো যে ওই ডায়োডটা অন করতে হবে, অন করে
তাহলে আমি একটু দেখে নিই, এখানে একটু লিখে দিই আপনাদের। আচ্ছা, সিগন্যাল ইনপুট সিগন্যালের লিখে দেই, ইনপুট সিগন্যালের এমন একটা পার্ট খুঁজে বের করতে হবে যে পার্টের জন্য আমাদের কি হবে, ইনপুট সিগন্যাল পার্ট, ইনপুট সিগন্যাল পার্ট যে পার্টের জন্য আমাদের ডায়োডটা অন হবে, মানে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে মানে ডায়োডটা অন হবে। ইনপুট সিগন্যাল পার্ট খুঁজে বের করতে হবে। 2 নাম্বার, এটা ডায়োডটা অন করতে হবে, ডায়োড অন, ডায়োড অন করতে হবে, এন্ড ক্যাপাসিটরের ভোল্টেজটা দেখে নিতে হবে, ক্যাপাসিটরের ভোল্টেজ, এটা যেটা আমরা একটুখানি আগে করলাম, যে ক্যাপাসিটরটা কি হয়ে যাবে, আসলে ক্যাপাসিটরটা চার্জ হয়ে যাবে। আচ্ছা, কিভাবে কি হয় আপনাদের একটু দেখাই আমি, তাহলে বুঝতে পারবেন। এখানে আপনাদেরকে যে একটা কথা বলেছিলাম, ক্যাপাসিটরটা এখানে আমরা যখন ইনপুট ভোল্টেজ হিসেবে ভি ভোল্ট দিলাম, একটু লিখে নেই, ইনপুট হিসেবে যখন ভি দিব আমি এখানে, ভি দেওয়ার সাথে সাথেই এখানে প্লাস, এখানে মাইনাস, এই প্লাসটা এই প্লাসের সাথে ক্যাপাসিটর এখানে চলে যাবে, আর এই মাইনাসটা এখানে চলে যাবে, কারণ ডায়োডটা কি হয়ে যাবে আমাদের শর্ট। ডায়োড শর্ট হয়ে গেলে সার্কিটটা আমাদের হয়ে যাবে এরকম। আমি একটু ইকুইভ্যালেন্ট সার্কিটটা আপনাদের দেখাই, তাতে অনেকের সুবিধা হবে। ডায়োড সার্কিটটা হয়ে যাবে আমাদের এরকম। আউটপুট ভোল্টেজ কি হবে বলেন সেই ক্ষেত্রে? আউটপুট বি ভোল্টেজ, হ্যাঁ, বি ভোল্টেজটাই। না না না, এখন বলেন। আউটপুট ভোল্টেজ হলো এটা ভি নট, আউটপুট ভোল্টেজ তাহলে কি হবে? 0 হবে স্যার। 0 হয়ে যাবে, 0। তার মানে আমাদের ডায়োড এই ক্ষেত্রে এটা আউটপুট ভোল্টেজ হলো 0, তো 0 লিখে নেবেন আপনারা। ওকে, আচ্ছা, তো এটা 0 বের করে নিলেন। এখন 0 বের করার পরে দেখতে পাচ্ছি যে এটা শর্ট, এটা শর্ট। তাহলে আমাদের এটা যদি শর্ট হয়, একটা ভোল্টেজ ইনপুট দিচ্ছি, তাহলে ভোল্টেজটা কি হবে? যা ইনপুট দিচ্ছি তাই কি হবে, অন্য জায়গায় যাবে না। তাহলে আমরা যদি এটাকে কেভিএল অ্যাপ্লাই করেন আপনারা, তাহলে হবে কি, মাইনাস থেকে প্লাস, এটা হলো মাইনাস ভি, মাইনাস ভি, মাইনাস ভি, আর এটা হলো প্লাস ভিসি। ভিসি দিয়ে বোঝানো হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ ইজ ইকুয়ালস টু হলো 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ভিসি ইজ ইকুয়াল টু হলো ভি, ভিসি ইজ ইকুয়াল টু ভি। আপনারা যদি ওইভাবে করে নিজেরা চিন্তা করে না বার করতে পারেন, তাহলে এইভাবে করে কেভিএল অ্যাপ্লাই করে দিবেন, সেটাতেও হয়ে যাবে। তাহলে ভিসি ইজ ইকুয়াল টু ভি ভোল্টেজ আমরা পেয়ে গেলাম। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ, প্রথম স্টেপ আর সেকেন্ড স্টেপ। তো এখন থার্ড স্টেপে চলে যাই। থার্ড স্টেপে কি বলেছে, আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ আমরা কিন্তু পেয়ে গেছি। তো এখন থার্ড স্টেপে চলে যাই, আমরা থার্ড স্টেপ থেকে বের করব। দেখেন, থার্ড স্টেপ হলো যে আমাদের নেগেটিভ অংশ, মানে পজিটিভ দিয়ে কাজ করলাম, যেটা নিয়ে প্রথমবার কাজ করলাম যে ডায়োড অন হলো, এখন ডায়োডটাকে রিভার্স করতে হবে। ডায়োডটাকে রিভার্স করে আমাদের কাজটা করতে হবে। দেখেন, এই যে এখানে এটা দেওয়া আছে, আমি আপনাদেরকে একটু আগে অ্যাড করে দেখালাম। ওকে, তো এখন ডায়োডটাকে রিভার্স করতে হবে, অফ স্টেটে নিয়ে যেতে হবে। ডায়োডটাকে যদি অফ স্টেটে নিয়ে যেতে চাই, তখন আমাদের সার্কিটটা কেমন হবে? তখন আমাদের সার্কিটটা হবে এরকম। দেখেন, এটা হলো আমাদের যেটা ছিল, এটা পজিটিভের জন্য আমরা ডায়োডটাকে অন পেয়েছিলাম, আর নেগেটিভের জন্য তাহলে ডায়োডটাকে কি পাবো? এখানে একটা নেগেটিভ ভোল্টেজ দিলে, এখানে মাইনাস, আর এইখানে হলো প্লাস, এরকম যদি দেই, তাহলে আমাদের ডায়োডটা কি হয়ে যাবে? অফ হবে না অন হবে? ডায়োডটা অফ হয়ে যাবে, অফ ওপেন হয়ে হয়ে যাবে যাবে। বলতে আমাদের ডায়োডটা হলো মানে আমার রিভার্স বায়াস হয়ে যাবে। তো আগে ডায়োড এখানে ছিল, ডায়োডটা এখানে ছিল, আমাদের এই ডায়োডটাকে কি করেছি আমরা, খুলে ফেলতে হয়েছে আমাদের। তো ডায়োডটাকে এখান থেকে খুলে ফেলতে হয়েছে, কারণ ওপেন হয়ে গেছে ডায়োডটা। ওকে, এখন ডায়োড যদি ওপেন হয়ে যায়, বলেন তো যে আমাদের আর এর অ্যাক্রসে ভোল্টেজ কি পাবো?
ইনপুট ভোল্টেজ। ইনপুট পাবো কি? এখানে ক্যাপাসিটর আছে দেখেন। ভিসি থেকে বাদ হয়ে যেটুকু পাওয়া হ্যাঁ, যাবে তার মানে এটাকে আমি যদি একটু এটা আপনাদের একটু বোঝানোর জন্য করি তাহলে দেখেন কি হয়। দেখেন এখন কি আপনারা বুঝতে পারতেছেন এটা একটা নরমাল একটা সিরিজ সার্কিট। এটা নরমাল সিরিজ সার্কিটের মতো দেখা যাচ্ছে? জি স্যার। বলেন। তাহলে এই সিরিজ সার্কিট থেকে আউটপুট ভোল্টেজ বের করতে পারবেন? জি স্যার। কিভাবে বের করবেন বলেন? কেভিএল অ্যাপ্লাই করেন। প্লাস কেপিএল থেকে মাইনাস তাহলে প্লাস ভি। তারপরে এটা ছিল কি ভিসি, দেন এটা ভিসি, আচ্ছা প্লাস ভিসি। তারপরে আসবে কি এটা, এটা হলো প্লাস থেকে মাইনাস, কারেন্ট যেহেতু আমরা এদিকে দিছি ভোল্ট কেভিএল, তাহলে এটা হলো প্লাস ভিসি আর না দিয়ে ভি নট লিখে দেন একদম ডিরেক্ট, ভি নট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন বলেন ভিসি এর ভ্যালু আগে কি বের করেছিলাম? একটুখানি আগে ভিসি মানে ক্যাপাসিটরের ভোল্টেজ কি বের করেছিলাম? ভি বের করেছিলাম ক্যাপাসিটরের ভোল্টেজ। হ্যাঁ ভি, তো ভি বের করেছিলাম, এটা ভি লিখলাম প্লাস ভি নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখেন এখানে আমাদের ভি নট সমান কত আসবে? ভি নট ইজ ইকুয়াল টু -2 ভি। তাহলে এখন আমাদের কাজ দেখেন আমরা কি করলাম যে আমরা এখানে কয়টা কাজ করলাম। একটা হলো সিগন্যালের একটা এমন একটা ইনপুট নিলাম যার জন্য ডায়োডটা কি হয়, শর্ট হয় বা অন হয়, আমার রিভার্স ফরওয়ার্ড বায়াস হয়। আর একটা পরের কাজটা কি, এটা করার পরে আমরা ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করে নিয়েছি। তারপরে নেক্সট কাজ ছিল যে আমাদের যেই অংশটার জন্য ডায়োডটা কি হয়ে যাবে, রিভার্স বায়াস হয়ে যাবে, সেটা আমরা ব্যবহার করব। তো যে অংশটার জন্য ডায়োডটা রিভার্স বায়াস হয়ে গেল সেই অংশটা আর ক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজটা আবার বের করতে হবে। তো এই তিনটা কাজ করার পরে আমরা আমাদের সার্কিটে সলিউশন পেয়ে গেলাম। তো এখানে দেখা যাচ্ছে যে যখন পজিটিভ ভোল্টেজ মানে ডায়োডটা যখন অন, তখন আমাদের আউটপুট ভোল্টেজ ছিল 0, আর যখন ডায়োডটা অফ তখন আমাদের আউটপুট ভোল্টেজ ছিল -2V। তার মানে যখন আমাদের পজিটিভ হাফ সাইকেল ছিল, পজিটিভ হাফ সাইকেলে আউটপুট পেয়েছি আমরা কত, ভি নট। ভি নট ইজ ইকুয়ালস টু পেয়েছি হলো আমরা 0 ভোল্ট। আর নেগেটিভ হাফ যে হাফে আমাদের ডায়োডটা অফ ছিল সেই হাফে আমাদের ভি নট পেয়েছি 2V, -2V। আমি যদি এখানে আরো স্পেসিফিক লিখি তাহলে এখানে কমা দিয়ে লিখি ডায়োড অন। পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ডায়োড অন, সো আমাদের আউটপুট ভোল্টেজ ছিল ভি নট ইজ ইকুয়াল টু 0 ভোল্ট। আর নেগেটিভ আমাদের যে নেগেটিভ হাফ সাইকেল আসছে সেটার ক্ষেত্রে আমাদের পেয়েছেন -2V। আর এটার ক্ষেত্রে কি থাকে, ডায়োড অফ থাকে, ডায়োড থাকে হলো অফ। ডায়োড অফ। এই তাহলে এখন আপনাদের আমি ক্যালকুলেশনটা একটু দেখাই। মানে আমাদের সিগন্যালটা এখন ড্র করতে হবে, আউটপুট সিগন্যালটা ড্র করতে হবে। তো আউটপুট সিগন্যাল ড্র করতে গেলে ওই যে উপরে লিখেছি ওটা আমাদের কাজে লাগবে। দেখেন এটা হলো আমাদের ইনপুট, ধরেন এটা আমাদের ইনপুট ছিল, এটা পজিটিভ এটা নেগেটিভ। আচ্ছা একটু অন্য জায়গায় লিখি, একটু বানাই নেই জায়গাটা, একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন আমি এখানে লিখছি ইনপুট আর আউটপুটটাকে একটু কালার অন্য কালার দিয়ে লেখার চেষ্টা করব, একটু দেখার চেষ্টা করেন। এটা হলো আমাদের ইনপুট, একটা সিগন্যাল আমরা লিখবো এখানে দুইটাই। ইনপুটটাকে আমি ব্লু কালার দিয়ে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা এখন আপনাদের এইখানে আমি কথায় আসি, এটা হলো আমাদের পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেলে
আমরা আমাদের এই দেখেন পজিটিভ হাফ সাইকেলে আমরা আমাদের আউটপুট ভোল্টেজ পেয়েছি কত, এটা তো ইনপুট, আউটপুট ভোল্টেজ পেয়েছি হলো 0, এটা হলো VI। পজিটিভ হাফ সাইকেলে ইনপুট হলো 0, আর সরি আউটপুট হলো 0। তো আউটপুট 0টাকে আমরা লিখি, আউটপুট 0 কে কিভাবে দিব, দাঁড়ান, ওকে, এখানে আউটপুট 0। তো আউটপুট 0 হলে এটাকে আমরা গ্রিন কালার দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখেন এইটুকু আউটপুট 0। তো যেহেতু আউটপুট 0 পজিটিভ হাফ সাইকেলে, ওখানে আউটপুট আমরা আর কিছু পাবো না, সো এটাকে আউটপুট এখানে 0 হিসেবে এখানে ধরে নিলাম। ওকে, বাট নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু আমাদের আউটপুট 0 না। তো নেগেটিভ হাফ সাইকেল আউটপুটটা কিন্তু আমাদের তখন কি, -2V। তাহলে নেগেটিভ দিকে তখন আমাদের চলে যাবে -2V, এখানে -2V, এদিকে চলে আসলো -2V। তাহলে দেখেন আমাদের যে সিগন্যালটা ছিল আগে ছিল কেমন, এরকম উপরের দিকে, এখন এই সিগন্যালটা কি হয়েছে, জাস্ট নিচে নামাই দেন একটু। সিগন্যালটাকে যদি আমরা জাস্ট একটু নিচে নামাই দেই, ধরে এটাকে ধরে এরকম একটা ধরেন একটা কিছু আছে, এটাকে আমরা নিচে নামাই দিলাম, তাহলে এটা এখানে চলে আসবে আর এটা এদিকে বড় হয়ে গেছে। এই আসলে এটাই হলো বিষয়। তো এটাকেই বলা হয় যে ডিসি লেভেল কি করা হয়, ডিসি লেভেল এর মধ্যে অ্যাড হয়ে গেছে, যে কোনো একটা ডিসি লেভেল এর মধ্যে অ্যাড হয়ে গেছে। এটা এখানে কি লেভেল অ্যাড হয়েছে, নেগেটিভলি অ্যাড হয়েছে। তো নিচের দিকে নেমে গেছে সার্কিটটা, আমাদের সিগন্যালটা, ইনপুট সিগন্যালটা, এটাকে বলা হবে আমাদের ক্ল্যাম্পার সার্কিট, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া সিগন্যালটাকে। আবার দেখেন এরকম যদি হতো, সিগন্যালটা এরকম আছে, তো এই নেগেটিভ অংশটাকে আমরা কি করলাম, ঠেলে উপরের দিকে তুলে দিচ্ছি। তার মানে কি হয়ে যাবে, তখন তখন সিগন্যালটা এটা উপরে উঠে যাবে, এটা 2V হয়ে যাবে, আর এটা 0 হয়ে যাবে, এরকম একটা অবস্থা তৈরি করবে। তো সব সার্কিটে যে এরকম হবে এমন না, কিছু সার্কিটে আলাদা রকমের হতে পারে, সেটা নির্ভর করবে ডায়োড আর কিভাবে রেজিস্ট্যান্স লাগানো আছে। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি ক্ল্যাম্পার সার্কিট। তো এখন বলেন আপনারা